আমার মা মাতৃ সমতুল্য খালেদা জিয়া, তার জন্য দোয়া করছি প্রাণ ভরে। তিনি আলেমদের সঙ্গে থাকবার কারণে তাকেও নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, কারণ বৃহৎ একটি শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর সাথেই তিনি ছিলেন। একটু কথা বলা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধুমাত্র তার সঙ্গে থাকবার কারণেই বড় একটা শক্তি তাদেরকে ফ্যাক্ট মনে করবার কারণে তাদের 11 জন নেতৃবৃন্দ, রাহবারে নিজামী, অধ্যাপক গোলাম আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, এ যুগের নন্দিত মুয়াজ্জিন আল্লামা সাইদি সাহেবদেরকে এই খালেদা জিয়া আমার আম্মাজানের সাথে থাকবার কারণে তাদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, কোরআনের পার্লামেন্টের কথা কেন বললাম? এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র, যত নীতি, যত রীতি, যত নীতি, যত রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, ধর্মনীতি, যত রীতিনীতি, তন্ত্রমন্ত্র, ইসলাম ছাড়া যে মতবাদ, ইসলাম ছাড়া যত তন্ত্র, ইসলাম ছাড়া যত মন্ত্র, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলে, ইসলাম বাদ দিয়ে তোমরা কি গ্রহণ করেছো? কোরআনে কারীম তার দলিল পেশ করেছে। আল্লাহ পাক বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। ইসলামকে বাদ দিয়ে, আমার দ্বীনকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি গ্রহণ করেছো? অথচ তাকায়া দেখো, আসমানে জমিনে চন্দ্র সূর্য তারকারাজি পিপিলিকা, তার মানে ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। জোরে কন্না আল্লাহু আকবার। চন্দ্র চলে তার গতিতে, সূর্য চলে তার গতিতে। বিজ্ঞানীগণ তা প্রমাণ করেছেন। আজকের মডার্ন সায়েন্স বিজ্ঞানীগণ বলেন, কখনো বলে চন্দ্র ঘোরে, কখনো বলে সূর্য ঘোরে, কখনো বলে পৃথিবী ঘোরে। আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরতে, সূর্য পারে না চন্দ্রকে ধরতে। তারকারাজি পৃথিবী যে যার মতো। আল্লাহু নূরুস গ্যালাক্সি, ইউরেনাস, সান এন্ড মুন, আল্লাহ পাকের এই চন্দ্র সূর্য তারকারাজি মিল্কি ওয়ে, এরপরে হচ্ছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সেইগুলি নিয়ে আমাদের বক্তব্য আছে। আল্লাহ বলেন, জাতির লোকেরা, যদি তোমরা আমাকে বুঝতে চাও, আমার সৃষ্টির দিকে তাকাও, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভেতরে কোন ধরনের কোন ভুল নাই। আছে? সকলে কর নাই, চিল্লায় কর না আছে। আজকের বিজ্ঞানীগণ তা প্রমাণ করে বলছে, কোরআন যা বলছে, সূর্য ঘোরে কয় রাইট, পৃথিবী ঘোরে কয় যে রাইট, এমনি কথা সব মেনে নিয়েছে। তাই তো আমি বলি, আপনার ইসলাম ছাড়া যে রাজনীতি, অর্থনীতি, ইসলাম ছাড়া আপনার যে ক্ষমতার পাওয়ার, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। বিগত 54 বছরে এই বাংলার মাটিতে শান্তির নিশানার জন্য দৌড়াতে দৌড়াতে আপনারা হয়রান, ক্লান্ত, শ্রান্ত। এখন পর্যন্ত শান্তির নিশানা আমরা খুঁজে পাই নাই।
তবে কেমনে আসবে শান্তি সে বিষয়ে আমরা কথা বলবো। আল্লাহ দিন কায়েম হলে আসবে। আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, শারা আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ দিনের মধ্যে ওই সব বিষয়কে লিপিবদ্ধ করেছেন, আমাদের জন্য নির্ধারণ করেছেন। যেই দিন কায়েমের জন্য কাজ করেছিলেন ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী এবং আল্লাহ নবী বিশ্ব নবীজি এবং ইব্রাহিম নবী। শুধু কি তাই নাকি, আল্লাহরই গোলাম হযরত নূহ নবী প্রায় 950 বছর দাওয়াত দিলেন। কলিজার টুকরা আপনজনেরা আমার, শুধু কি এতটুকুনের মাঝে ক্ষান্ত নাকি? তিনি 1000 বছর থেকে মাত্র 50 বছর কম 950 বছর দাওয়াত দিলেন। শুধুমাত্র 80 জন মানুষ, নারী আর পুরুষ মিলে কালেমা পড়েছেন। তিনি দাওয়াত দিলেন, ক্বালা ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত নূহ নবী দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দেন, বিকালে দেন, 1000 বছর দাওয়াত দেন। তাফসীরে ইবনে কাসিরে আসে, এক একটা মানুষের কাছে 1000 বার গিয়েছেন, কিন্তু তারা আল্লাহর দ্বীনের কাছে আসে নাই যতক্ষণ শান্তি পায় নাই ততক্ষণ। কথা বলে না কেন? আমি এখনো কিছু বলি নাই, বলবো। কষ্ট হচ্ছে? তাহলে একটু বুঝছে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। শুধু কি চিল্লাইলেই মার্কেট পাওয়া যায়? আরে কথা কেন রে ভাই, একটু মিলাই নিলে আশা করি কাজে লাগবে। প্রিয় ভাইরা আমার, হযরত নূহ নবী 1000 বছর দাওয়াত দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, যে 80 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তারা সফল না ব্যর্থ? সকলে কথা কয় না? সফল না ব্যর্থ? চতুর্দিক থেকে নির্যাতন। হযরত নূহ নবী দাওয়াত দেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। দাওয়াত দেন আল্লাহর দিকে, কোরআন আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর কিতাবের দিকে। কিন্তু মানুষগুলি চতুর্দিক থেকে তার জন্য তাকে পাগল সাব্যস্ত করে। যখন তাকে নির্যাতন স্টিমরোলার চালাতে লাগলেন, পরিস্থিতি এমন হয়ে গেল, ওয়াকালা রকাবু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ বললেন, যাও, তোমার যেই সকল সৈন্যগণ সাথীরা ইসলাম এবং কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি নৌকায় ওঠো। আমি এই মানুষগুলিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিব। জিজ্ঞেস করতে চাই, ওই 80 জন বাঁচিছে না বাঁচে নাই? পক্ষান্তরে যারা ছিল ইসলামের দ্বীনের বিরোধিতা করেছে, তাদের এহকালও নাই, পরকালও নাই। এই কথাটা সঠিক না ভুল? না, সকলে না বললে হবে না, সঠিক না ভুল? ব্যাস, এবার আমি মিলাই দিচ্ছি। কলিজার ভাইয়ারা আমার, কোরআন নাজিল হয়ে গেল 610 খ্রিস্টাব্দে। হযরত নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে? কথা বলেন, আছে? যারা মানছে তারা দুনিয়ায় জান্নাত প্রাপ্ত, যারা মানে নাই তারা জাহান্নামের কীট হয়েছে। কথা বলে না? কারণ এই কথা সত্য না মিথ্যা? আজকের জামানা আল্লাহর কোরআন, ইসলাম, আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করে। আমরা দেখেছি ওই মানুষগুলো আল্লাহর দ্বীনকে কটূক্তি করে সুস্থ মস্তিষ্কে বাড়ি ফিরে যেতে পারে নাই। হয় মৃত্যু হয়েছে,
এমন মৃত্যু হয়েছে যেই মৃত্যু দেখার কেউ নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? হাজারটা এরকম প্রমাণ রয়েছে। ইসলামের বিরুদ্ধে করেছিল গত বছর লালমনিরহাটে একজন কোরআনের নবীকে নিয়ে কটূক্তি করেছিল, লোকেরা তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, জাতির লোকেরা বরদাস্ত করবে না। এটা 56,000 বর্গ মাইলের 90% মুসলমানদের বাংলাদেশ। কথা বলতে হবে তো, ঠিক কিনা? আউল বাউল ফাউলগিরি করবা, তুমি তোমার গান গাইবা, আমরা তোমাকে বাধা দিব না। তুমি কোরআনে কারিমের আইন না মানতে পারলে তোমাকে মানার জন্য বলবো, না মানলে আমি কিছু বলবো না। তুমি আল্লাহর ইসলামের আইন ফলো করতে পারো, নাও করতে পারো, আমি তোমাকে বাধ্য করাতে পারবো না। আল্লাহ দিন, কোরআন, ইমান, ইসলাম, আল্লাহ নবীকে তুমি কটূক্তি করতে পারো না। তুমি দিন না মানবা, আপত্তি নাই, কিন্তু আল্লাহর ইসলাম, কোরআন, আল্লাহর দিন, আল্লাহ নবীকে নিয়ে এবং আমাদের প্রাণের কলিজার টুকরার আমাদের একটি গ্রন্থ আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাকি বলছে নাস নাস নাস। এ আবুল সরকার নামক বাউল আর ফাউল এ কথা বলেছে, এই কথা বরদাস্ত করা যায় না। তুমি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস না মানবা, তোমাকে জোর করে মানাতে পারবো না, মানার কথা বলতে পারি। কিন্তু তুমি যখন কোরআন, আল্লাহর দ্বীন, ঈমান, আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, তখন তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে জীবিত কবরস্থ করা হবে। যুবকগুলো আছে না নাই? ওরা এখন পড়ে আছে লাল পড়ি আর সাদা পড়ি নিয়ে। এই যুবকগুলো আছে না নাই? আওয়াজ তো নাই তোমাদের, তোমাদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবালে। যুবকরা আছে তো নাই? হ্যাঁ, সব ঘুমায় গেছে। ও গরু খাওয়া হয়ে গেছে, সব ঘুমায় গেছে। আরে সর্বনাশ! যুবকরা যদি শহীদ আবু সাঈদের মতো তোমার যদি প্রাণ জেগে ওঠে, আল্লাহর কসম আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি। কলিজার ভাইয়ারা আমার, আমি মূল কথায় চলে গেলাম। তার মানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নবীকে নিয়ে আলোচনা। অন্য 4 জন নবীকে নিয়ে টাচ করতে চাই একটু গভীর মনোযোগ। নবীজি আমার দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা, ষড়যন্ত্র হয়ে গেল, জেলে ভরো, তা না হলে দেশ থেকে বিতাড়িত করো, আর তা না হলে তারে হত্যা করে ফেলে দাও। হযরত নবী আমার কোরআনের দাওয়াত দিয়েছেন, চতুর্দিক থেকে বাধা বিপত্তি, জেল, জরিমানা, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত নবীজির সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সম্পদের মালিক ছিলেন, তিনি সকালবেলা যেই জামা গায়ে দিতেন, বিকেলে সেই জামা গায়ে দেন নাই। ইসলাম, আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে যখন শরীক হয়ে গেলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিয়েছিলেন। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল, নবীজি ইসলামের জন্য সবটুকুন দিলেন। আম্মাজান খাদিজার কাছ থেকে যা পেলেন সেটাও তিনি দান করে দিলেন। পরিস্থিতি এমন হয়ে গেল, ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে গেল। যখন প্রথম যুদ্ধ চলে বদরের প্রান্তরে, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আসমানের দিকে 2টি হাত উঁচু করে হযরত নবীজি বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? মায়ের খেলাম 14 জন বদরি সাহাবী রক্তাক্ত হয়ে গেল। একে একে 14 জনের লাশ পড়ে আছে। 14 জন যখন শহীদ হয়ে গেল, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি আমার আসমানের দিকে 2টি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার 14 জন সাথী সঙ্গী শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন, ছিলেন 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে, আর 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। 630 খ্রিস্টাব্দে আমার ভাইয়েরা ভিক্টোরি অফ মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ এমন একটি পরিস্থিতি হয়ে গেল, ইসলামের পক্ষে এমন গণজোয়ার তৈরি হয়ে গেল। সূরা নাসরে আল্লাহ পাক বলেন, ইযা জা
নাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, যখন আসবে সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। এবার একটু মূল কথায় চলে আসি। হযরত নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে হামলা মামলা, সঙ্গীরা এমনি করে দলে দলে ইসলামের পথে আসতে লাগলেন। ইসলামের যখন বিজয় হয়ে গেল, আমার তো বিশ্বাস, আমার কেমন যেন মনে হচ্ছে অনেকে বলে আগামীতে আসবে, আমি বলি আগামী ট্রামে নয়, এইবারেই আল্লাহর জমিনে বাংলায় ইসলাম ক্ষমতায় আসবে। চতুর্দিক থেকে একটি কেমন যেন রব উঠেছে, সুর উঠেছে, সবাই যেন একটি বক্তব্য পেশ করতে চায়। সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে না কারো, ঠিক কিনা? প্রিয় কলিজার ভাইয়ারা আমার, কে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কে জামাত হেফাজত, আমার কথাগুলি একটু যদি বুঝতে চান একটু সময় নেন, বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীনের, এখন পর্যন্ত চুরি ডাকাতি, টেন্ডারবাজি, হাইজাকারি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ব্যভিচার, জেনা বন্ধ হয় নাই। কথা কোন ভাই হইছে? বাজান হইছে? কোন আপনারা কোন হইছে? আপনি আওয়ামী লীগ করেন, as you like best, as you wish, আপনার ব্যাপার। if you practice, if you recite the holy Quran in every single day, যদি আপনি কোরআন মানেন তবে জান্নাতে যাবেন, তার আগে না। আপনি মুসলমান দাবি করেন, কোরআনের আইন পাস হোক, আপনি চান না, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আমি তো বলি নাই যে তোমাকে বিএনপি করতে নিষেধ করেছি, আমি তো বলি নাই তোমাকে আওয়ামী লীগ করতে নিষেধ করেছি। সকলে না কথা বলে ভাবে না, ঠিক 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 না? সেটা কেমনে? প্রচলিত ব্রিটিশদের আইন দিয়ে। আজকেও দেখলাম একটা বোনকে হেনস্থা করা হয়েছে, তাকে জোর করে নিয়ে গিয়ে বন বিভাগের ভেতরে শরীয়তপুরে তাকে ধর্ষণ করা হয়েছে। পরে আবার যখন আমি টেলিফোন করেছি শরীয়তপুরে, আমার মাহমুদ ভাই নামে একজন আছে, ফোন করেছি, শরীয়তপুর মাদ্রাসার টিচার, বলছি হুজুর প্রেশার ক্রিয়েট এমন ভাবে করছে প্রশাসনিক ভাবে, মেয়ে যদি আবার পাল্টা জবাব না দেয় যে না আমাকে, আমার সঙ্গে কিছু করা হয় নাই, তা না হলে বাড়ি পর্যন্ত থাকে না, বাড়ির মানুষ তো দূরের কথা, একটু আওয়াজটাও না দিলে তো হয় না, চিল্লাই বলে না, ঠিক কিনা? কোথায় গেছে দেশের অবস্থা? এটা সাহস পাইলো কেমনে? আল্লাহর আইন না থাকার কারণে। আসিয়া নামের আমার মেয়েটি 8 বছর বয়স। কি হয় 8 বছর একটা মেয়ের? তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, তাও বাপ আবার ছেলে মিলে। বেটাদের সাহস কত! এটাও সাহস করেছে কোরআনের আইন না থাকার কারণে। আমার একটি ভাই, সোহাগ নামের একটি ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে। কে করেছে, কারা করেছে আমি সেটা বলবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আওয়াজ ঠিকঠাক তো জোর করবো, ঠিক না? কিন্তু আমি বলবো কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন পাশ হয়ে গেলে, ওয়াল কতলা বিল কতলে, হত্যার বদলে হত্যা, আন্নান নাফসা বিল নাফসি, ওয়াল আইনা বিল আইনি, ওয়াল আনফা বিল আনফি, ওয়াল উজনা বিল উজনি, হত্যার বদলে হত্যা, জীবনের বদলে জীবন, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। এই কিসাসের বিধান যখন পাশ হয়ে যাবে, একজন ব্যক্তি কাউকে জেনা, যেমন আমার শরীয়তপুরের মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে ধরে সঙ্গে সঙ্গেই সূরা নূরের 2 নম্বর আয়াত, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যখন ধর্ষকদের বিচার করা হতো, তাকে বেয়াত্রাঘাত করে নয়, শুধু ধর্ষককে ধরে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করা হতো। আল্লাহর কসম, জমিনে আর কোন যুবক, আর কোন মায়ের বেটা ধর্ষণ করবে তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি চুরি করেছে, ধর, আসারিকু ওয়াসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, হাত কেটে দাও। চোর হোক আর চুন্নি হোক, চুরি বন্ধ, জেনা বন্ধ, চুরি বন্ধ। পাথর ঢেলে হত্যা করেছে, ওরে ধর, অমনি করে পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, কোন কুলাঙ্গারের বাচ্চা আর কাউকে পাথর ঢেলে হত্যা করার সাহস দেখাতে পারত না। 54 বছর পেরিয়ে গেল, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হলো না। আল্লাহর কসম, 54,000 বছরও
এই খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে না, বন্ধ হবে তখন আল্লাহর আইন এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে যখন। চুরির বিচার, ধর্ষণের বিচার, এমনি করে জেনার বিচার যখন আল্লাহর কোরআন দিয়ে করা হবে, আর 54 বছর লাগবে না, 54 মিনিটেই আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। আমার শরীয়তপুরের মেয়েটি আর ধর্ষণের শিকার হতো না। তার মানে আমি বলতেই পারি, ঠান্ডা মাথায় কথা একটু নিয়ে যেতে হবে, আমি বলতেই পারি সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামকে দেখবার বাংলাদেশ, ডিজিটাল বাংলা দেখা শেষ। আমার রাবেয়া বসরি খালা শেখ হাসিনা 17 বছরে ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন পর্যন্ত ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই বন্ধ হয় নাই। আমার মা মাতৃ সমতুল্য খালেদা জিয়া, তার জন্য দোয়া করছি প্রাণ ভরে। তিনি আলেমদের সঙ্গে থাকবার কারণে তাকেও নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, কারণ বৃহৎ একটি শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর সাথেই তিনি ছিলেন। একটু কথা বলা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধুমাত্র তার সঙ্গে থাকবার কারণেই বড় একটা শক্তি তাদেরকে ফ্যাক্ট মনে করবার কারণে তাদের 11 জন নেতৃবৃন্দ, রাহবারে নিজামী, অধ্যাপক গোলাম আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, এ যুগের নন্দিত মুয়াজ্জিন আল্লামা সাইদি সাহেবদেরকে এই খালেদা জিয়া আমার আম্মা জানের সাথে থাকবার কারণে তাদেরকেও জমিন থেকে বিদায় করা হয়েছে। ইসলামের শত্রুরা আমার ভাইয়েরা, তার মানে ব্যাপার হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে জমিনটা যার, আইনটাও মেনে নাও তার। বাবারা কোন তো জমিনটা কার? তার মানে আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, খালা আম্মা জানের শান্তি আসে নাই। আমার মা খালেদা জিয়ার সোনার বাংলা দেখেছি, এখন পর্যন্ত 3 বারের তিনি প্রধানমন্ত্রী, তিনিও জেনা বন্ধ করতে পারে নাই। আরে ভাই, কথা না বলে তো হবে না, চিল্লায় বলা লাগবে, ঠিক কি না? এমনি করে আমরা এরশাদ চাচা জানের প্রিয় প্রায় 9-10 বছরের শাসন দেখেছি, তিনিও ইসলাম কায়েম করতে পারেন নাই বাংলার মাটিতে। তার মানে ডিজিটাল বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ। 2024-এর 5 আগস্টের পরে গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ দেখা শেষ। এই জমিনে শান্তি আর মুক্তি মানুষের মিলে যায়নি। একদল ক্ষমতায় আসে, আর একদল এসে ক্ষমতায় এসে পেট ভর্তি করে। আল্লাহর কসম, ডিজিটাল বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, সবকিছু বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল্লাহর এই ইসলামের বাংলাদেশ। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখি থর থর। না, এখানে তো আজকে আওয়াজ পাচ্ছি না যে। আরে আপনারা আছেন না? নাই, আমি তাকে নিয়ে বলছি। কলিজার ভাইরা, যেই মানুষটি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনে কারীম বুকের মধ্যে নিয়ে চলে যেতেন কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্যে, যার কুহু কুহু কুকিল কণ্ঠে, যার কোরআনের গান শুনলে আহারে চান্দাবাজ, টেন্ডারবাজ, হাইজাকার, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যেত। আরে কত মানুষ, হাজারের অধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মানুষটাকে রাজাকার বানায়া জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। তবে জাতির লোকেরা রাজাকার রাজাকার স্লোগানকে কবর দিয়ে দিয়েছে, কারণ তারা বলতে চায় রাজাকার রাজাকার। এই সব স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। এই কোরআনের পাখিটি, কোরআনের নন্দিত মুফাসসিরে কোরআন, এই তাফসীর জগতের সম্রাট, তাফসীরকে যিনি পূর্ণ বহলের জন্য
গোটা দুনিয়ায় যিনি তাফসীর করেছেন সেই মানুষটিকে রাজাকার বানায়া জঙ্গির ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা যখন তাফসীর করতেন মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলেন এখন ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এক্ষুনি আমি আমার যেই কথা বলছিলাম সেখানটায় চলে যাব, আর 3 সেকেন্ড শুধুমাত্র সময় নেব। কোরআনের পাখিটি একটি কথা তিনি বলেছিলেন, ভবিষ্যৎবাণী, সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। তাই হয়েছে না হয় নাই? কথা বলে না, চিল্লায় বলেন বাবা, হয়েছে না হয় নাই? আমি তো আবারও বলছি, আপনারা নিরীহ মানুষ, আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি না। যেই খালা আমার আলেমদেরকে গুম খুনে রাজত্ব কায়েম করে আয়না ঘর তৈরি করে দীর্ঘ সময় মুসলমানদেরকে নির্যাতন করেছে, আমি তার কথা বলছি কেবল। কথা বলে না ঠিক কিনা? আমি বলতে চাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি কি উত্তম বিচারক হিসাবে ন্যায় বিচারক নই? তোমরা কি মনে করো ওই শামসুদ্দিন চৌধুরী মানিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নির্বাপিত করে দিয়েছেন? আর একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমি বলতেছিলাম, যখন বদরের প্রান্তরে যুদ্ধ চলে 624 খ্রিস্টাব্দ, চতুর্দিক থেকে 14 জনের লাশ পড়ে গেল। হযরত নবীজি 2টি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ পাক একটা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আরেকটু কানে আওয়াজ দেন, কেবল ওয়াজ শুরু হয়েছে। ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, চতুর্দিক থেকে যখন নির্যাতন 14টি লাশ পড়ে গেল মুসলমানদের ওই বদরের প্রান্তরে, আল্লাহ বলেন, হাবিব ও দোস্ত, টেনশন কিসের, চিন্তা কিসের, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কান্না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভয় নাই, তোমরা তো ঈমান এনেছো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে চলে যায়, শহীদের ময়দানে, ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। আল্লাহ বলেন, না না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ নাজিল হয়ে যায়। ঠিক যেমনই ভাবে একে একে 5000 ফেরেশতা নাজিল হয়ে গেল। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, ওই বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেররা ছিল 1000। আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে এমন বিজয় দিলেন, 70 জন কাফেরের কল্লা নামায় দিল। আরে ভাই, কথা বলেন না কেন, ঠিক কিনা?
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর নবীজি দিন কায়েম করবার আন্দোলন যখন শুরু করে দিলেন, প্রথম যুদ্ধ ছিল মুসলমানদের আর কাফেরদের মাঝে। ওই সেই বদরের প্রান্তরে মুসলমানদের শহীদ হয়েছিল 14 জন, কাফেরদের কল্লা ফেলায় দিয়েছে 70 জন, আর 70 জনকে বন্দি। আল্লাহ বলেন, হাবিব বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম সবর কর ঝুকা হে তু ইমতিহা হামারা। চতুর্দিক থেকে বাধা। হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, বাধা শুরু হয়ে গেল। নবীজির মনটা বড় খারাপ। আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী বাধা দিচ্ছেন। আল্লাহ বলেন, হাবিব এতটুকু টেনশনের দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই বদরের প্রান্তরে মাত্র 313 জন ছিল মুসলমান। চতুর্দিক থেকে নির্যাতন, শুধু মারে, গুলি করে, হত্যা করে, তীর মারে। অবশেষে পরিস্থিতি এমন হয়ে গেল, অল্প সংখ্যককে আল্লাহ ক্ষমতা দিয়া দিল। আরে ভাই কথা বলেন না কেন? আমার তো মন বলে আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য। কথা বলে না কেন? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। আমরা পুরাতন বউকে আর নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না। নতুন বউকে নতুন শাড়ি পরে আমরা আমাদের সংসারে জীবদ্দশায় আনতে চাই। কলিজার প্রিয় ভাইরা আমার, অসুবিধা আছে? কোনো আপত্তি আছে না? এখনো কিছু বলি নাই। আজ আমাকে কিছু হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে। এবার আসুন একটু ক্লিয়ার করে বলি, খুব নিট অ্যান্ড ক্লিন বলি। তার মানে বদরের প্রান্তরে জিতছে কে? কথা কয় না, ছিল নাকি? জিতছে কে? মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। এবার বলতে চাই, নূহ নবী জিতছে না কাফেররা জিতছে? না একটু মিলাই দেবো তো, মিলাই দেওয়া লাগবে, বোঝে না কথা, ঠিক কিনা বলেন? নূহ নবী জিতছে না, তার বিপরীত পক্ষ। সকলে কম না কেন? নূহ নবী জিতেছেন। সংখ্যায় কম না বেশি? জোরে কম। সংখ্যায় কম। আরে এবার আসি, ওয়া ইব্রাহিম ওয়া মূসা। বলেন তো বাবা, ইব্রাহিম নবীকে যখন নমরুদের গোষ্ঠী আগুনের মধ্যে যখন ফেলায়া দিলেন, হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে প্রায় 4 মাইল উঁচুতে উপরে যখন দাঁড়িয়ে সিংহাসনে বসে, নমরুদ বলে, একটু আমি তামসা দেখতে চাই, কেমনে আগুনে পড়ে ইব্রাহিম কিভাবে দেখি। তারা আল্লাহ তাকে হেল্প করে, আগুনের মধ্যে ফেলায় দিলেন হুজান ইঞ্জিনিয়ার দিয়ে। আল্লাহ বলে, আগুন রে, আমি তো জানি তোমার ধর্ম হচ্ছে পুরানো, কিন্তু তুমি আজকে পুড়তে পারবা না। আমার বক্তব্য শোনো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আজ আমার ইব্রাহিমের জন্য আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম নবী জিতছে না জেতে নাই? একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। 40 দিন পেরিয়ে গেল, 40 days ago। যুবক না কই? এই যুবকরা আসো না নয়? যুবকরা কথা বলে না তো। এরা পইরে আছে লাল পরিয়া সাদা বড়ি নিয়ে। এরা বদমাইশ কত। মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আরে কথা বলে না, ঠিক কিনা? চুলের কাটিং মানে কি? চতুর্দিক কাইটা মাঝখানে দ্বীপ বানায় রাখছে। কেউ নেইমার কাটিং, কেউ মেসি কাটিং, কেউ রোনালদিনহো কাটিং। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কন রে ভাই?
এরা বদমাইশ কত। আবার সাইড দিয়ে লিখে দেয় আই লাভ ইউ জান পাখি। আরে কথা কেন রে, কথা ঠিক না? আছে না নাই? এই এলাকায় নাই, সব একেবারে ফেরেস্তা বসে আছে। কিছু কিছু আমার মেয়েগুলো আবার আছে এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আরে কথা কন না কা, ও ফজরের পরে ঘুমায় এই গাঞ্জাখোর ছেলে, এক ঘুমে কিয়ামত মানে হচ্ছে আসর। এই ছেলে তো রাতের বেলা সারা রাত ফ্রি ফায়ার, পাবজি, পর্ন ভিডিও এইসব দেখে জীবন শেষ করেছে, দিনের বেলা ঘুমায়। ওই ছেলে তো নিজের খবর নেয় না রে বেটি, তোর খবর নেবে কখন? যদি দাড়িওয়ালা ছেলের জন্য বিয়ের আলাপ যায়, কয় যে না চাচা চাচা লাগে, দাড়ি আছে, মুরব্বি, উহু উহু। কথা কয় না রে, আছে না নাই? যেই সব আমার মেয়েরা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, যুবকরা তোমরা ধরে নিবা, ওর কপালে হিজরা ছাড়া কোনো উপায় নয়। কারণ ওটা আছে অরিজিনাল বোরকাওয়ালি না, ওটা আছে নকল বোরকাওয়ালি। বেশ ধরেছে, ওরে বাবা, হাত মুজা পা মুজা, একেবারে কালো বোরখা, তারপরে একেবারে কি নিকাব টেকাব পরেছে, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে আইছে কেবল। আরে কথা কয় না, ঠিক কিনা? তারপরে দেখা যায় যে হিসাব করে খবর লইয়া দেখা জায়গা যে এক মেয়েতে 4-5টা ছেলেকে তার নাকের ডগার উপরে ঘুরে লইয়া বেড়ায়। কথা কয় না, ঠিক কিনা? এই নকল বোরকাওয়ালি ওপরে ভিটফাট থাকলেও ভেতরে সদরঘাট। যুবকরা কথা বলো, ঠিক কিনা? তোমাদের ওয়াজ কমন পড়ছে বুঝছি, তোমরা যে কত বদ আমি তোমাদের চিনি না। তোমরা ওই কলেজের পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে এতিমের মতো দাঁড়ায় থাকো, হ্যাঁ, আর গান ধরো তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। কি পরিমাণ দুষ্ট। মাসুদ ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আগে তো আমার কাদের চাচা বলতো, এখন তো চাচা নাই, এই জন্য আমি কইতে আসি। তোমরা ভালো হইবা না বাবা, বাবা তো ওয়াদা, এ যুবক ওয়াদা, তোমরা খুব ভালো। তোমরা ওইসবের পেছনে ঘুরে যাইও না। এক ছেলে আমারে ফোন করেছে, হুজুর আমার বাসার কোনো লাইন নাই, বাসার লাইন দেখাই দেন। বললাম কাহিনী কি? হুজুর সেকা খাইছি। কইলাম যে সেকা খাইলে, ওই যে একটা হাত তুলছে যে খাইছে, দেখছেন কি কি দুষ্ট এরা, এদেরকে নিয়ে খুব মুসিবতে আছি। বললাম সেকা খেয়ে বেকা হয়েছে, আর ভাল হওয়ার কোনোই লাইন নাই। হুজুর একটু দোয়া শিখে দেন। কইলাম যে আমার একটা বই আছে, দোয়ার শক্তি জীবনের মুক্তি, নারী এবং পুরুষের জন্য সব থেকে বড় উপহার। আমার এই বইটি আছে, ছেলেরা নিয়ে এসে দেবে ইনশাল্লাহ আপনাদেরকে। বই না হুজুর এখন বাঁচান। বললাম তোমাকে বাঁচার কোনো লাইন নাই, কারণ যে মন দিয়ে দিছো এখন তোমার মন আর ফিরে আনা কোনো সম্ভব না। কয়ে হুজুর কি লাইন আছে একটু দোয়া শিখান। কইলাম তুমি যেই মেয়ের জন্য ঘুরতেছো এখনো পাগল পাড়া হয়ে, সেই মেয়ের কি বিয়ে হয়েছে কিনা? হুজুর হ্যাঁ, আরেক বেটার লগে চলে গেছে বিয়ে হইয়া। কইলাম যে তুমি তো মেয়ে মানুষদের মন সম্পর্কে জানো না, ওদের মন হচ্ছে মেঘমালার মতো, কখনো পশ্চিমে কখনো দক্ষিণে। তোমার টাকা আছে তো তোমাকে বলবে আই লাভ ইউ, তোমার টাকা নাই তো তোমাকে বলবে আই হেট ইউ। তুমি ওর পেছনে ঘুরতেছো এখনো। ওরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাসান, সরকারি টাকলা বাবা। তোমরা যুবকরা কি আসো তো? চালাবো চালাবো, চলবে, চলুক, আর বক্তা মরুক। বক্তাকেও মারবে না, মাশাআল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম হযরত নবীজি দাওয়াত দিচ্ছেন, বাধা। বদরের প্রান্তরে মুসলমান জিতে গেল, 14 জন শহীদ হয়েছে ঠিক। আল্লাহ বলে হাবিব গো, টেনশনের কোনো কারণ নাই, ফেরেশতা পাঠায়া দিয়েছি, কাফেরদেরকে 70 জনকে খতম করে লাইছে। কথা কন না কেন? হযরত ইব্রাহিম নবী জিতে গেল, 40 দিন পার হয়ে গেল, মনে আছে? 40 দিন পার হয়ে গেল, 40 days ago, 40 দিন আগের কথা, আফটার 40 days, 40 দিন পরে নমরুদ বেচারা মূল ফটকের গেটে এসে একটু লক্ষ্য করতেছে, গেটটা খুললে দেই, দেখি অবস্থা কি, পুরো ছাই হয়ে গেল কিনা। দেখতে পাচ্ছে ইব্রাহিম নবী ঘুরে বেড়াতেছে। ওয়া মা রামাইতা
إذ رميت ولكن الله رمى आज भी हो इब्राहिम का इमा पैदा अबकार सकती है एक अंदाजे गुलिस्ता पैदा মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম নবীকে আগুন জ্বালাতে পারছে নাকি তাহলে জিতলো কে মুসলমান না কাফের আরে কথা বলো না কেন দিন যে কায়েম হবে তার ব্যাখ্যা দিচ্ছি আমি এবার বলেন ওয়া মুসা হযরত মুসা নবী 2.5 লাখ সৈন্য নিয়ে চলছেন তিন দিক থেকে সাগর একদিক থেকে সৈন্যবাহিনী ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন সঙ্গীরা বলে সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে বললাম তাফসীরে ফি জিলালিল কোরআন লেখকের নাম আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন আজ তো আমরা ধরা পড়ে গেলাম কি হবে আমাদের উপায় হযরত মুসা নবী বলেছিলেন ক্বালা কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন কখনো নয় আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন সুবহানাল্লাহ জোরে না আসতে আর ইলেকশন নুনি আল্লাহ কয় মুসারে হাতের মধ্যে কি কয় হিয়া আসা এটা তো একটা লাঠি আল্লাহ কয় যাও যাও আমি আল্লাহ এর জন্য ব্যবস্থা করে দিলাম কাল বাহার বাড়ি মারো বাড়ি মারলেন 12টা রাস্তা হয়ে গেল একটা রাস্তা হলে যাওয়া যায় 12টা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় আমি তো আছি মুসা এবং সঙ্গীরা পার হয়ে গেল ফিরাউনের গোষ্ঠীকে আল্লাহ সুবায়ে সুবায়ে মারলো শত শত বছর 400 বছর নেতৃত্বের আসনে বসা ছিল জিজ্ঞেস করতে চাই বিজয় হয়েছে মুসলমানদের না কাফেরদের ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম وفي ذلكم بلاء من ربكم عظيم আলেমদেরকে ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ দ্বীন ওয়ালাদেরকে মেরেছিল বেচারা ফিরাউন জিজ্ঞেস করতে চাই হাজার হাজার 70,000 মারার পরেও ক্ষমতায় টিকে থাকতে পারছে নাকি আমরা চাইলাম কোটা আল্লাহ কয় তোদেরকে দিয়ে দিলাম গোটা মাকামিন কারীম জোরে কয়েন আল্লাহু আকবার আমি আবার বলে নিচ্ছি আপনারা মন খারাপ কইরেন না আমি শুধুমাত্র বাস্তবতা বোঝানোর জন্য একটু বলছি যদি পৃথিবীর যত বড় জালেম হোক না কেন সে উদাহরণ দেবার জন্য একটুখানি বুঝাতে গেলাম আল্লাহ বলে ছিল শাক সবজি কোরআন বলে সূরা দুখান আল্লাহ বলে ছিল কি সুন্দর কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ছিল কি সুন্দর শাক সবজির বাগান ছিল সোফা চেয়ার ছিল গরুর গোশত খাসির গোশত রমরমা কি সুন্দর বাগান কি সুন্দর সবকিছু ছেড়ে 45 মিনিটের বেশি সময় আল্লাহ তাআলা মানুষদেরকে দেয় না রান্না করা গোশত পর্যন্ত আমি আল্লাহ খেতে দেই না তার মানে বিজয় হবে মুসলমানদের আল্লাহ বলেছেন আমি তো বলি নাই জাতির লোকদেরকে আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছে এবার কি জন্য বললাম ফিরাউন যখন বলল শোনো আমানাত বিহি বানু ইসরাঈল আমি সূরা শুরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে 5 জন নবীর বক্তব্য পেশ করা হয়েছে আমি সেই আয়াত থেকে কথা বলতেছি আশা করি আপনাদের বুঝে আসবে এবং কাজে লাগবে আমি এখন বলতেছি মুসা নবী প্রসঙ্গে চতুর্দিক থেকে নির্যাতন আল্লাহ তাআলা হযরত মুসা নবীর সঙ্গীদেরকে পার করে দিয়া দিলেন
এবার যখন ফেরাউনের গোষ্ঠীকে ডুবাতেছেন, তারা বলছে আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়লাম, আল্লাহ গো, বনি ইসরাইলের আল্লাহর উপরে তো ঈমান আনছি, মুসা এবং হারুনের আল্লাহর উপরে তো ঈমান আনছি, তারপর চুবাও কেন? আল্লাহ পাক বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ঈমান তো এখন আনছ, এতদিন মানুষকে জ্বালাইছ, চাঁদাবাজি করেছ, টেন্ডারবাজি করেছ, আলেম হত্যা করেছ, আয়না ঘর বানিয়েছ। ভাইরে কথা বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে এখন তুমি যতই আমানাত বিহি, যতই বলো ঈমান আনছি, এখন যতই বলো ঈমান আনছি, আল্লাহর কসম কোরআন শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর ঈমান নসিব, কালেমা নসিব হবে না। আল্লাহ কয় এতদিন তুমি জালেম ছিলে। কথা বলে রে, বক্তব্যটা কার? আমি এই জন্য বলতেছি, আল্লাহর কসম বিশ্বাস করেন, কোন সরকারকে গালি দেওয়ার জন্য নয়। তাফসীরে মারিফুল কোরআনে পড়লাম, আল্লাহ এই আয়াত দিয়ে গোটা দুনিয়ার জালেমদেরকে বলছে তোমরা মাজলুম ছিলা, জালেম হইও না। কথা কয় না, আল্লাহ বোঝে না রে, বোঝে না রে, বোঝে না রে। তার মানে হচ্ছে আল্লাহ কয় যারা তোমরা মাজলুম ছিলা, নির্যাতন সহ্য করে করে এই এতদিন পর্যন্ত পার করেছো 17 বছর, এখন যদি তোমাদের পাছার নিচে যদি চেয়ার আসে, আল্লাহ তাআলা বুঝাতে চায় কান্তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। তাকায়া দেখো কতজনকে পালাতে হলো। সিরিয়ার প্রধানমন্ত্রী পালিয়ে গেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী পালিয়ে গেল। এমনি করে তাম দুনিয়ায় সব কিছুকে আল্লাহ পাক প্রমাণ হিসেবে দেখাতে চায়। তাকাও বাংলার দিকে পরিস্থিতি কেমন। কান্তারাকু মিন জান্নাতি